আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছু গাছের শিকড় লাগবে, এখন কিছু গাছের শিকড় নিব। গুয়ে বাবলার শিকড় নিব 20 ইঞ্চি, মাকালের শিকড় 8 ইঞ্চি, আর ভুতরাজ গাছের শিকড় 8 ইঞ্চি, আর লজ্জাবতী গাছের শিকড় 50 ইঞ্চি। তো লজ্জাবতী গাছ হয় কি, চারা যখন লাগে তখন লাগে, আবার যখন লাগে না তখন লাগে না। তো এই হলো লজ্জাবতী গাছ। এখানে কয়েকটা চারা আছে, আর এই যে এক বস্তা লজ্জাবতীর দানা আনছি। এই এক বস্তা লজ্জাবতীর দানা ছড়াই দেব। লজ্জাবতীর চারা লাগবে। এই লজ্জাবতী ভাবছে আলাদা একটা বিলে এক বিল লজ্জাবতীর চারা ছড়াবে। এই লজ্জাবতীর বিচি ছড়াই দিচ্ছি। লজ্জাবতীর বহুত আমার গাছ লাগবে। তো আপনারা দেখছেন ভেষজ ঔষধি গাছ ও সুস্বাস্থ্য টিপস ইউটিউব চ্যানেল। এই গাছের শিকড় নিব। এই যে গুয়ে বাবলা দেখতে পাচ্ছেন, এই গাছের শিকড় নিব। শিকড় তুলতেছি, আগে শুধু ছড়াই দিয়ে আসি। এখানে দেশালা ঘিরা দেয় এত সুন্দর করে, সব ঘিরা নষ্ট করে দেয় এই বিচি। হক চারা হোক, দেই কত চারা হয়ে পারে। দিলাম অনেক চারা বীজ, এখনো আছে প্রায় 30-40 কেজি দিছি। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। আমি এখন গাছের শিকড় তুলব, আমার শিকড় লাগবে। সর্বনাশ, গাছের গোড়াই ছিদ্র করা লাগছে। ক্ষীর খেজুর গাছ লাগাইছিল, তা ক্ষীর খেজুর গাছ হয়েছে প্রচুর পরিমাণে। এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এগুলোই যে কালো কালো বড় বড় ক্ষীর খেজুর হয়, সেই ক্ষীর খেজুর। আবার এই যে চারাটা দেখতে পাচ্ছেন, এটা হলো চন্দন গাছ। যে চন্দনের কাঠের ভিতর থেকে গন্ধ আসে, সেই চন্দন গাছ এটা। তো ভিডিওটি ভালো লাগলে, অবশ্য সুন্দর করে ভিডিও করতে পারি না, এই গ্রামের মানুষ যেভাবে ইচ্ছা সেইভাবে ভিডিও করি। তো ভিডিওটি ভালো না লাগুক আর না লাগুক, লাইক দিয়ে যাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।